নমস্কার। আমি এইমাত্র একটি জাজমেন্ট থেকে ফিরলাম। বিচারকের সভায় আজকে একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে নির্বাচিত একটি কবিতার মধ্যে একটি কবিতা আমার ভীষণ মন কেড়েছে এবং আমার মনে হয়েছে যদি আমি কবিতাটা সম্পর্কে না বলি তাহলে হয়তো কিছু অধরা থেকে যাবে বা এরকম বলতে পারেন যে আমার একটা অপরাধ করা হবে। তো কবিতাটার নাম হচ্ছে ২১-এর কবিতা এবং কবিতাটি কবি আশরাফ সিদ্দিকীর লেখা। তো চলুন কবিতাটা শুরু করা যাক। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয়, স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ একটা গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, শন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কথকতা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান। তিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে, শিশুগণ মন দেয় নিজ নিজ পাঠে। নমস্কার। তো এটাই হচ্ছে সেই কবিতাটা। অসম্ভব সুন্দর একটি কবিতা এবং আমাকে অবশ্যই বলতেই হয়, না বললে হয়তো একটা জায়গা বাদ থেকে যায়, যে এরকম কবিতা আমাদের দেশে, আমাদের এই বাংলায় অবশ্যই দরকার। প্রত্যেকটা বাচ্চাদের জন্য বলুন, তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে বলুন, বা যে কোনো কারণে বলুন, আমাদের এরকম কবিতা আরও দরকার। তো সেই বার্তা নিয়ে চলুন শেষ করা যাক। যদি আবার কোনো মিষ্টি কবিতা আমি পাই অবশ্যই সেটা আমি করে শোনাবো, কারণ কবিতা হচ্ছে প্রত্যেকের কাছে মন প্রাণ, আর কবিতার মধ্য দিয়ে আমরা নিজেদের মনের ভাষা সবার কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন আজকের মতো বিদায়।